ওর বাবা গরিব বলে তুমি আমাদের সম্পর্ককে মেনে নিতে পারছো না, কিন্তু তুমি কি জানো ওই গরিব বাবা তিল তিল করে রক্ত পানি করে তার মেয়েকে ডাক্তার বানিয়েছে, সেই দেশের গরিব মানুষের ডাক্তার। মারো, ওরা ছোট লোক, আর ছোট লোকের রক্ত আমাদের রক্তের সাথে কখনো মিশবে না। ছোট লোকই, তাদের রক্তের সাথে আমাদের রক্ত কখনো মিশবে না। ঠিক আছে, তোমার এই মিথ্যে অহমিকা নিয়ে তুমি থাকো, তোমার রক্ত নিয়ে তুমি থাকো। মারো, তুমি যেদিন আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারবে সেদিন আমি তোমার এই বাড়িতে আসবো, তার আগে নয়। কাট। ওকে। অসাধারণ, আপনি তো অদ্ভুত অ্যাক্টিং করেন। আর ফিল্মে অ্যাক্টিং করা কষ্ট, আমি না আগে জানতাম না। হ্যাঁ, আসলে আমাদের দর্শকরা আসলে আমাদের কষ্টগুলো জানে না। তারা তো সিনেমা হলে যায় 2-2.5 ঘন্টা বসে ছবি দেখে, আমাদের কত ভুল ধরে, কিন্তু একটা ছবি তৈরি করতে যে আসলে কত কষ্ট, কত পরিশ্রম তুমিও অবশ্য বুঝতে না যদি আজকে শুটিং না দেখতে। আরে মেডিকে, ওর নাম তিন্নি। আর তিন্নি আমাদের ডিরেক্টর হায়দার সাহেব। ছবিতে অভিনয় করতে চায়, দেখেন পছন্দ হয় কিনা। ছবিটা তো বেশ সুন্দর। কি মজা করবে? লেখাপড়া করছো? এমনিতেই কোনো আপত্তি নেই। ঠিক আছে, লেগে থাকো, ইনশাল্লাহ হবে। আপনার এগেনস্টে কাজ করবো। আপনার পরে ছবিতে নেন না? হ্যাঁ, আপনার এগেনস্টে কাজ করবো। শোনো ম্যাডাম মাসুদ, ফিরোজ ভাই বললাম তোমার উপরে খুব খেপে আসছিল, কারণ তোমার সমস্যা একটাই, তুমি এই জগতে নতুন নিজেরা নিজে কি জানি ভাবতেছিল। কি বলেন ভাই আপনি? শোন মাসুদ, তোর একটা কথা বল। এই যে মজনু আজকে যে জায়গায় দাঁড়ায় আছে, যে অবস্থানটা ওর, এই অবস্থানটা তোর হওয়ার কথা, কিন্তু আমার ভাবতে অবাক লাগে তুই কেন পারতেছিস না। শোন, আমরা মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, ওরে আর আমরা রাখুন না। তুই এখন থেকে আমাদের সাথে কাজ করবি, মিলা জিলা থাক, আমরা আমাকে মিউজিক ভিডিও বানাইতেই থাকো। থ্যাংক ইউ ভাই, আপনি এটা মানে একটা খুব ভালো ডিসিশন নিছেন, কারণ এই মজনুর মানে কি দেখে যে আপনারা কাজে নিছেন একদিন আমি এটাই বুঝি না। এখন যাই হোক, এই ডিসিশনটা নিছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি একটু মিল্লা থাকো, আমরা একবার অনেক দূর যাইতে হইব সেটা কথা। আর শোন, টাকা পয়সা কোনো কিছুর জন্য চিন্তা করবি না, তুই আমাকে কষ্ট বুঝবি, তোর কষ্ট আমরা বুঝবো, ঠিক আছে? এই প্রতিষ্ঠান আমার হলে কি হবে? এই প্রতিষ্ঠান তোর, তুই মনে করবি এটা তোর, তোর মনে করে তুই আগাবি, না না ভাই, তোর মনে করে তুই কাজ করবি। আর তোর কিছু দোষ ত্রুটি আছে যেগুলা ফালিয়ে দেওয়া খুবই দরকারি, এগুলা ফালাই দে মাথায় থেকে, নিজেরা সংশোধন করে নে, এবং তোর জায়গাটা, তোর অবস্থানটা একদম পাকাপোক্ত কংক্রিটের মতো করে রাখ। ভাই মানে আমার সৌভাগ্য যে এইরকম একটা ঘরে আমি আসলে সুযোগ পাইছি। আপনারা শুধু আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি এফডিসি তো ফাটাবো ভাই। ঠিক আছে না? বাস এটা মনে রাখলে। জি ভাই, ঠিক আছে, তাহলে তুই এখন থেকে যা, এখন যা, আর মাঝে মধ্যে খোঁজ খবর নিবি, আর দরকার হলে আমরা তোরা ফোন দেবো। দরকার হলে ভাই প্রত্যেক দিন আসবো, ওটা কোনো বিষয় না। দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।